হে গাইস আসসালামু আলাইকুম। মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন ওয়েল হ্যাভ রিভিউ ইউর ফেস কস্ট অফিসিয়াল অ্যান্ড ইউর এলিবিলিটি টু আর্নিং ইজ দ্য স্টিল লিমিটেড সি ইউ ডিটেলস। প্রিয় গাইস দেখতে পাচ্ছেন একটু আগে জাস্ট নাও দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফেসবুক পেজটি আপনার মনিটাইজেশন ছিল এবং কি দীর্ঘ কয়েক মাস আমার পেজটি মনিটাইজেশন ছিল, হঠাৎ করে আমার ফেসবুক আইডির মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট যে একটি পলিসি ইস্যু ফেসবুক থেকে, সে পলিসি ইস্যুটা এসে গিয়েছে। আমি কিন্তু সব সময় আমার ফেস কিংবা আমার ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি এবং কি রিলসের মধ্যে এটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র রিলসে এবং কি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা হচ্ছে রিলসের জন্য। আর লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট যে একটি ইস্যু আছে সেটা হচ্ছে লং ভিডিওর জন্য। শর্ট ভিডিওর জন্য লং ভিডিওর জন্য আলাদা আলাদা ডিফারেন্স ইস্যু। তো গাইস আমি কয়েকটা ভিডিও শুধু আমার ক্যামেরা দিয়ে আমি করেছি, কিন্তু সেখানে আমি ভয়েস দিয়ে বা আমার ফেসও নাই, শুধু আমি ব্যাকগ্রাউন্ডে কি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার হাতের ক্যামেরা। তো আমি এইভাবে ভিডিওটা করেছি, ঠিক আছে, এভাবে আমি ভিডিওটা করি এবং কি আমার ফেসবুকের মধ্যে আমার রিলসের মধ্যে একটা মিউজিকের সঙ্গে আমি ওই ভিডিওটি সেন্ড করছি, আই মিন আপলোড করছি। এভাবে অনেকগুলো করছি, কিন্তু গতকালকে রাত 12টার সময় আমার এখানে হঠাৎ করে আনঅরিজিনাল কন্টেন্ট যে পলিসি ইস্যু দেখতে পাচ্ছেন এখানে, আমি গতকাল রাত্রে এটা রিকোয়েস্টের রিভিউর মধ্যে মানে পাঠাই দিছি যেন রিভিউ দেখার জন্য, কিন্তু তারা আজকে দেখে আমাকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে একটি লাল টিক চিহ্ন এসে গিয়েছে, তার মানে তারা আমাকে দেয় নাই, এটা এখনো পর্যন্ত রেট হয়ে আছে। তো গাইস আমি এখানে ক্লিক করব, আপনারা দেখেন গাইস, দেখুন দেখাতে পাচ্ছেন গাইস এখানে হচ্ছে your ability to earn money on your face is not limited. Guys, what happened? Well, demonetize your face does not following your partner monetization policy. What you can do? Visit policy issue account status, see you monetization affect your account. তো গাইস অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে সিইও অপশান দিচ্ছে, আমরা নীল এটার মধ্যে ক্লিক করব সিইও অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান উঠে গিয়েছে গো টু ফেস কোয়ালিটি সি হাউ ভায়োলেশন ক্যান এফেক্ট ইউর ফেস, মানে আমার ফেজের মধ্যে কি সমস্যা, কি এফেক্ট হয়েছে, অ্যাকশান হয়েছে সেটা দেখার জন্য আমাকে বলা হয়েছে এখানে ক্লিক করার জন্য। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন ইস্যু এবং কি রেজিস্ট্রেড মনিটাইজেশন, মানে রেজিস্ট্রেড হয়ে গেছে মনিটাইজেশন অপশানটা। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল রিউজ কন্টেন্ট, রিসেন্ট ভায়োলেশন আনঅরিজিনাল কন্টেন্ট এবং কি আমার রিলস ওভারভিউ অ্যাডস, মানে রিলস যে ছোট ছোট 1 মিনিটের নিচে যেগুলো ওইগুলোকে রিলস ধরা হয়, সে রিলস আমার মনিটাইজেশন অফ হয়ে গিয়েছে, রেড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রিজেক্টেড মনিটাইজেশন। এবং কি এখানে লেয়ার মোরে ক্লিক করলে লেয়ার মোরে গ্রিনে এখানে গতকালকে আমি রিকোয়েস্টে রিভিউ সেন্ড করছি, এটা ছিল না, আজকে এটা এসে গিয়েছে। দেখেন গাইস এখানে আমি যদি ক্লিক করি রিকোয়েস্ট ফেজ রিভিউ, এখানে ক্লিক করার পর আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে আবার পাঠাই তারা আবার চলে যাবে, কিন্তু আমাকে ভিডিও সবগুলো ডিলিট করতে হবে। এখন আমি টেনশানে আছি যাদের ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে, হঠাৎ করে যাদের এরকম প্রবলেম আসে আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড অরিজিনাল কন্টেন্ট, সে খুব টেনশানে থাকে যে কোন ভিডিওর কারণে এসেছে, কোন ভিডিওটি তার ভয়েস কিংবা তার ফেস ছিল না। তো সেই জন্যই তাকে সব ভিডিওগুলো ডিলিট করতে হবে যেগুলোর মধ্যে তার ভয়েস কিংবা তার ফেস নেই। গাইজ বুঝতে পারছেন? তো যাদের এই প্রবলেমটা এসেছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আপনি রিকোয়েস্টের রিভিউ এখানে দেখতে পাচ্ছেন, রিকোয়েস্ট রিভিউ আমি যদি এখানে টিক চিহ্ন দিই এটা গ্রিন হবে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি আবার এটা কেটে দিই এটা হোয়াইট হয়ে যাবে। গাইজ দেখুন এখানে যদি আমি টিক চিহ্ন দিই, আমি যদি এখন এখানে ক্লিক করি আবার এটা ফেসবুকের কাছে চলে যাবে, তারা রিভিউ করবে, আবার আমাকে রিজেক্টেড করে দিবে। তো আমি এখন আর দিব না, এটা একটু আগে এসছে গাইজ, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড আমার এটা
অফ হয়ে গেছে, একদম টোটালি অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। রিজেক্টেড মনিটাইজেশন আনঅরিজিনাল কন্টেন্ট, কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কোনটা এটা কিন্তু ফেসবুক কাউকে বলে দেয় নাই, তাহলে বলে দিলে সাথে সাথে সেই ভিডিওটি ডিলিট করে ফেললে এই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা চলে যেত, কিন্তু ফেসবুক এটা সিক্রেট রাখছে আমাদেরকে টেনশন দেওয়ার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যে কোনটা আমরা ভুল করেছি বা কোনটা ডিলিট করলে যে ফেসবুকে যে একটা ইস্যু এসেছে সেই ইস্যুটা চলে যাবে, রিমুভ হয়ে যাবে, সরে যাবে, কিন্তু এটা ফেসবুক উল্লেখ করে নাই। ফেসবুক শুধু আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন। আনঅরিজিনাল কন্টেন্ট মানে হচ্ছে আপনি ফেসবুক থেকে কিংবা টিকটক থেকে, হ্যাঁ আমার এখানে টিকটক থেকে আমি একটু ভিডিও দিছিলাম, কিন্তু এখন সেটা কোথায় আমি নিজেও খুঁজে পাচ্ছি না। টিকটকের একটা ভিডিও দিছিলাম, টিকটক থেকে ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি আমার ফেসবুকে দিছি, এখন এটা এসে গিয়েছে, এখন আমাকে সেই ভিডিওটি খুঁজতে হবে। কারণ আপনি তো আজকে যতদিন ধরে আপনার ফেসবুক মনিটাইজেশন হয়েছে, আপনি অনেক ভিডিও আপলোড করছেন আপনার ফেসবুকে, এখন সেই ভিডিওটি কোথায় আপনাকে খুঁজে বের করতে হবে এবং কি সেটি আপনি ডিলিট করবেন। ডিলিট করার পর আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যে ইস্যুটা ছিল সেটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। গাইজ দেখুন বাকিগুলো কিন্তু এখনও মনিটাইজেশন আছে, শুধু রিলসটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। রিলস ভিডিও থেকে আর আর্নিং হবে না। রিলস ভিডিও আপনি আপলোড করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু আর্নিং হবে না। দেখেন আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড, এবং কি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, হ্যাঁ এসে গিয়েছে গাইজ। দেখুন এখানে চলে যাব এখন কোথায় আমরা মনিটাইজেশন অপশানে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য। ডিস্টার্ব তো গাইস, এখানে আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে। তো গাইস পরবর্তী আরেকটি চলে এসেছে, পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিব কি কি করলে আপনাদের এই প্রবলেমটা থেকে আপনারা বাঁচবেন বা এই প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যাবে। আপনাদের এই প্রবলেম আর কখনো আসবে না। দেখতে পাচ্ছেন এখানে আর্নিংও 0 হয়ে আছে। এখানে অ্যাড অন রিলের মধ্যে যাব আমরা এখন। গাইজ দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলের মধ্যে কত ডলার দেখতে পাচ্ছেন, $42.91 দেখতে পাচ্ছেন। এগুলো সব হচ্ছে আমার ভিডিও, কিন্তু আমি কোনটা অন্যের ভিডিও দিছি সেটা আমি নিজেও জানি না, সেটা আমাকে খুঁজতে হবে। এবং কি খোঁজার পর আমি সেই ভিডিওটি ডিলিট করার পরে আমার এই যে গো টু পলিসি ইস্যু রিজেক্টেড মনিটাইজেশন আর্নিং সেটা সলভ হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন আশা করি।